আজকে তোমাদেরকে সুবিদাসের বই থেকে নৌকা স্রোতের অঙ্কগুলো করাবো। যারা 1 নম্বর ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে। এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে প্রশ্নে আমরা শুরু করছি। একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি এবং পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে। স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? কি বলছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি এবং পরে 1 ঘন্টা স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে। স্রোতের বেগ ঘন্টায় কত কিমি হবে? আমরা 1 নম্বরে বলেছিলাম কোনো সূত্র ইউজ করবো না, কী করবো? জাস্ট বক্স সিস্টেম। বক্স সিস্টেম বলতে আমরা লিখব প্রতিকূল স্রোত, নৌকা স্রোত এবং অনুকূল। এই ছিল আমাদের টাইপ। যারা 1 নম্বর ক্লাসটা দেখোনি অবশ্যই বারবার বলছি তোমরা দেখে নেবে, নাহলে অঙ্কগুলো তোমরা বুঝবে না। ঠিক আছে? এখানে কি বলছি? স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি। তাহলে আমরা বলতে পারি অনুকূলে পার কিলোমিটার পার ঘন্টা ঘন্টায়, তাহলে 8 কিমিটা কিমি পার ঘন্টা, সেটা 1 ঘন্টা এখানে লিখে দিয়েছে। তাহলে আমরা কী করলাম? 8 কিমি পার ঘন্টা, তাহলে 8। তারপর কী বলছে? পরে 1 ঘন্টা স্রোতের প্রতিকূলে 2 কিমি। 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি বলতে পার ঘন্টা হচ্ছে 2 কিলোমিটার, তার বেগ কত? 2 কিলোমিটার পার ঘন্টা এটা। তাহলে এখানে প্রতিকূল 2, এখানে 2। তাহলে নৌকা এখানে কি বলেছে? স্রোতের বেগ। স্রোতের বেগ, এই স্রোতের বেগে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 8 আর 2 10, 10-এর হাফ করলে আমরা নৌকার বেগ। যখনই আমরা নৌকার বেগ বার করব তখন কী করব? এই যে 2 8-এ যোগ করে দেবো। তাহলে 8 আর 2 10, 10কে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে পেয়ে যাবো এখানে আমাদের নৌকার বেগ। কেন করলাম? দেখো এদিকে 2 দুটো ঘর, এদিকে 2টো ঘর, তাহলে হাফ। তাহলে হাফ বার করতে হলে আমরা 2 দিয়ে ভাগ করব, সেই জন্য 5 পেলাম এখানে। 5, নৌকার বেগ হচ্ছে 5। তাহলে আমরা কি বলেছিলাম? এই যে যাচ্ছি, স্রোতের বেগ কত বড়? স্রোতের বেগ কী করবো? জাস্ট বিয়োগ করে দেবো। 8 থেকে 5 বা 5 থেকে 8 গেলে কী হবে? 3। এখানে হচ্ছে যোগ, তাহলে 3। আর এদিকেও দেখো 5 থেকে 2 গেলে এখানে 3 বিয়োগ করতে হবে। যখনই আমরা প্রতিকূলে যাব, যখন প্রতিকূলে যাব তখন এদিকে কী হবে? বিয়োগ হবে, আর এদিকে গেলে যোগ হবে, মনে রাখবেন। তাহলে স্রোতের বেগ পেলাম 3। তাহলে অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। বুঝা গেল কীভাবে করলাম? এরপর যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7। কী বলছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়। তাহলে ঘন্টায় যায় কত? ঘন্টায় চাই 80/10 করলে পেয়ে যাব। পড়তে পড়তে অঙ্ক সলভ করবো। 10 কিমি পার ঘন্টা, সরি এটা 8, তাহলে 8 × 10 = 80। এরপর কি বলছে? স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা। এটা আমরা পেলুম অনুকূলের বেগ। এরপরে নৌকার বেগ বলে দিচ্ছে আমাদের। নৌকার বেগ কত আমাদের? 8 কিমি। দুটো সংখ্যা পেয়ে গেছি, 8 কিমি পার ঘন্টা। তাহলে কোনো ব্যাপার না, এবার যাই বলুক না কেন বেরিয়ে যাবে। স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? স্রোতের বেগ, আবার স্রোতের বেগ বার করতে বলেছে। আগে বলেছিল কি এখানে প্রতিকূল, তাই তো? এবার আমাদের দেখুন কী বার করছে এখানে, পি প্রতিকূল স্রোত, নৌকা স্রোত এবং অনুকূল। স্রোতের বেগ আমাদের জিজ্ঞাসা চিহ্ন। নৌকার বেগ কত আমাদের? 8। তাহলে 8 × 2 = 16, 16 × 2 = 24, 24 × 2 = 36, 36 × 2 = 48, 48 × 2 = 120, 120 × 2 = 240, 240 × 2 = 480, 480 × 2 = 640, 640 × 2 = 880, 880 × 2 = 16, 16 × 2 = 24, 24 × 2 = 48, 48 × 2 = 120, 120 × 2 = 180, 120 × 2 = 180, 120 × 2 = 180, 120 × 2 = 180, 120 × 2 = 180, 120 × 2 = 180, 120 × 3 = 180, 120 × 4 = 180, 120 × 5 = 180, 120 × 6 = 180, 120 × 7 = 180, 120 × 8 = 180, 120 × 9 = 180, 120 × 10 = 180, 120 × 11 = 180, 120 × 12 = 180, 120 × 13 = 180, 120 × 14 = 180, 120 × 15 = 180, 120 × 16 = 180, 120 × 17 = 180, 120 × 18 = 180, 120 × 19 = 180, 120 × 20 = 180, 120 × 21 = 180, 120 ×
আর এদিকে আমাদের অনুকূল বেগ কত 10, তাহলে 8 থেকে 10-এ গেলে 2 যোগ করতে হয়, তাহলে আমরা পেয়ে গেলাম 2। ইজি কততে হলো দেখলেন। তাহলে আমাদের এইখানেও 2 বসবে, কারণ একই নদীতে বেগ আলাদা হবে না, বেগ একই থাকবে। তাহলে এখানে আমাদের যদি বলতে প্রতিকূল বেগ কত, তাহলে পেয়ে যেতাম 6। তাহলে 6 অ্যান্সারটি সঠিক হতো। যেহেতু আমাদের বলেছে স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে আমাদের 2 কিলোমিটার, তাহলে অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক। পরে কোশ্চেন যাচ্ছি, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। স্রোতের বেগ 5 কিমি/ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? কি বলেছে, আমরা বক্স সিস্টেম নিয়মটাকে করব। প্রতিকূল, স্রোত, নৌকা, স্রোত, অনুকূল। স্রোতের বেগ বলে দিয়েছে 5 কিমি, এই যে 5 কিমি, তাহলে 5 5। কি বলছে, নৌকার বেগ, নৌকার বেগ আমাদের জিজ্ঞাসা চিহ্ন। অনুকূলে বেগ, অনুকূলকে ঘন্টায় কত, এখানে আমাদের মিনিট দিয়েছে, তাহলে মিনিট কী করবো, জাস্ট ঘন্টায় পরিণত করবো। 48/60, 4×12 = 48, 5×12 = 60, 4/5 ঘন্টা যাই 20 কিমি পথ। তাহলে 1 ঘন্টা যাবে কত কিমি পথ, 20, নিচে 4 বসে যাবে, জাস্ট উল্টে যাবে, 5, 4×5 = 20, তাহলে 5×5 = 25 কিলোমিটার/ঘন্টায় অনুকূলে বেগ। তাহলে পেয়ে গেলাম আমাদের অনুকূলে বেগ কত, আমাদের 25। তাহলে কত যোগ করলে 25 হয়, এখানে 20, এই যে 20, 20×5 = 25, তাহলে 25 থেকে 5 বিয়োগ করলে আমরা পাচ্ছি নৌকার বেগ, তাই তো। তাহলে আমাদের এখানে বলেছে নৌকার বেগ কত, তাহলে অপশন নম্বর সি অ্যান্সারটি সঠিক। যদি বলতে প্রতিকূল বেগ, তাহলে কী করতাম, এখানে 15, তাহলে অপশন নম্বর বি অ্যান্সারটি সঠিক হতো প্রতিকূল বললে। যেহেতু নৌকা বলেছে, তাহলে 20 কিমি/ঘন্টা নৌকার বেগ। পরে কোশ্চেন যাচ্ছি, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে। স্রোতের গতিবেগ 12 কিমি/ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? আমরা জাস্ট বোর্ড বক্সটা ঠিক করব। প্রতিকূল, স্রোত, নৌকা, স্রোত, অনুকূল, এই হচ্ছে আমাদের নিয়ম, আর কোনো ব্যাপার না। এরপর কি বলেছে, বসিয়ে দেবো স্রোতের গতিবেগ, তাহলে 12, এখানেও 12। প্রতিকূলে বেগ বার করতে বলেছে, এই যে প্রতিকূলে বেগ বলে দিয়েছে আমাদের 5 কিমি যায় 50 মিনিটে। এখানে আমাদের নৌকার বেগ জিজ্ঞাসা চিহ্ন। আগেরবারে অনুকূল নিয়ে কাজ হচ্ছিল, এরপর প্রতিকূল নিয়ে কাজ হচ্ছে। তাহলে প্রতিকূলে 50/60, এটা হচ্ছে আমাদের ঘন্টায়, তাহলে 5/6, তাহলে আমরা বলতে পারি 5/6 ঘন্টায় যাচ্ছে আমাদের 5 কিমি পথ। তাহলে 1 ঘন্টায় এসে যাবে কত, 5, নিচে 5 থেকে যাবে, জাস্ট উল্টে যাবে, 5/5 কেটে গেল, তাহলে বলতে পারি এখানে 6 কিমি/ঘন্টা। তাহলে এখন তার প্রতিকূল বেগ কত, 6 কিমি/ঘন্টা। তাহলে কী হবে, এটা জাস্ট 6 আর 12, 6 আর 12 যোগ করলে কত হবে, 18, 18 কিমি/ঘন্টা। তার নৌকার বেগ কত, 18 কিমি/ঘন্টা। যখনই এর দিকে যাবে তখনই কী হবে, জাস্ট কী বলেছিলাম, যোগ। তাহলে এটা কী করলাম, তখন যোগ করলাম। আগেরবারটা অনুকূলে বেগ বলে দিয়েছিল,
তখন আমরা কী করছিলাম বিয়োগ। যখনই এদিকে যাবে স্রোতের উল্টো দিকে, মানে স্রোতের বিপরীত দিকে যখন যাবে বিয়োগ হবে, আর স্রোতের দিকে কী হলে যোগ হবে, মনে রাখবেন। তাহলে অপশন নম্বর এ সঠিক। পরে প্রশ্নে যাচ্ছি। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা হলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? প্রতিকূল, স্রোত, নৌকা, স্রোত এবং অনুকূল। কি বলেছে? নৌকার বেগ 10 কিমি বলে দিয়েছে। এবার প্রতিকূলে বেগ বলে দিয়েছে 30 মিনিটে 1 কিমি। 30 মিনিটে 1 কিমি যায়, তাহলে 30/60 মিনিটে, তাহলে আমরা বলতে পারি হাফ ঘন্টায় সে যাচ্ছে কত? হাফ ঘন্টায় যাচ্ছে 1 কিমি পথ। তাহলে 1 ঘন্টায় যাবে, উপরে 1 থাকবে, এখানে 1 থাকবে, জাস্ট উল্টে যাচ্ছে, ইন্টু 2। তাহলে আমরা বলতে পারি 2 কিমি পথ, 2 কিলোমিটার/ঘন্টা প্রতিকূলে বেগ। তাহলে কি করবো? এখানে বসিয়ে দিলাম। এরপর আমাদের স্রোতের বেগ কত? স্রোতের বেগ কত? 2 থেকে 10 বিয়োগ হবে। 10 থেকে কত বিয়োগ হচ্ছে? 8। 8 আর 2 10, বা 10 থেকে এখানে জাস্ট ডিফারেন্স কত? ডিফারেন্স আমরা বলতে পারি 8। তাহলে আমরা স্রোতের বেগ পেয়ে গেলাম, এখানে 8। যদি এখানে বলতো অনুকূল বেগ কত, তাহলে আমরা করতাম এখানে 18। তাহলে আমাদের স্রোতের বেগ কত? 8 কিমি/ঘন্টা। ঠিক আছে, পরে প্রশ্ন আসছি। একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব 2 ঘন্টায়। স্থির জলের নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি? কি বলেছে? প্রতিকূল, স্রোত, নৌকা, স্রোত, আর এখানে বলে দিচ্ছে অনুকূল। আমাদের নৌকার বেগ বার করতে বলেছে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন কী হবে? স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে আমরা বলতে পারি পার ঘন্টায় কত? 20 কিমি/ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব, মানে দূরত্ব একই 20, সে 2 ঘন্টায় যাচ্ছে 20 কিমি পথ। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় 10। তাহলে হয়ে গেল আমাদের প্রতিকূলে বেগ 10 কিমি/ঘন্টায়। তাহলে কি বলেছিলাম? যোগফল 20 আর 10 30, যেহেতু আমাদের মিডিল আছে তাহলে যোগ হবে। 30 আর 2 হাফ করলে কত হয়? 15। তাহলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? 15 কিমি/ঘন্টা। অপশন নম্বর এ অ্যান্সারটি সঠিক। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? কী করব? প্রতিকূল, স্রোত, নৌকা, স্রোত এবং অনুকূল, এই হচ্ছে আমাদের নিয়ে কাজ। তাহলে 4 মিনিটে যায় 1 কিমি পথ, তাহলে 4 এর 60 ঘন্টা, ঘন্টায় পরিণত করলাম। তাহলে 2 1 এর 15, 4 15 60, তাহলে আমাদের 1 এর 15 ঘন্টায় যাচ্ছে কত? 1 কিমি পথ। তাহলে 1 ঘন্টায় যাবে, 1 থাকবে, এখানে 1 থাকবে, উপর উল্টি আছে জাস্ট, তাহলে 15। তাহলে আমাদের এখানে পেয়ে গেলাম অনুকূলে বেগ কত? 15 কিমি/ঘন্টা। ঠিক আছে, 15 কিমি/ঘন্টা। তাহলে অনুকূলে বেগ পেলাম 15 কিমি/ঘন্টা। ঠিক আছে, এরপর হচ্ছে প্রতিকূলে বেগ। একই দূরত্ব একই আছে,
শেষ আসছে 10 মিনিটে। তাহলে আমাদের 10/60, তাহলে 1/6 বললাম, ঘন্টায় যাচ্ছে তিনি প্রতিকূলে 1 কিমি পথ, তাহলে 1 ঘন্টায় যাবে। 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাচ্ছে, এইখানে 1 থাকবে, যা উল্টে যাচ্ছে, তাহলে নিচে 1 থাকছে ইন্টু 6। তাহলে আমরা পেয়ে গেলাম প্রতিকূলে 6। তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? 6 আর 15 যোগ হবে, 6 আর 15 কত? 21। 21 হাফ কত? 10.5। স্রোতের বেগ কত? এদিকেও তোমরা বার করতে পারো বা এদিকেও বার করতে পারো, ঠিক আছে, যে এদিকে খুশি। তাহলে আমরা কত যোগ করলে 15 পাই? না, 4.5। 4.5 আর এদিকে বেগ করলে আমরা পাবো 4.5। তাহলে অপশান নাম্বার বি অ্যান্সারটি সঠিক। বোঝা গেল কীভাবে করলাম? এরপর যাচ্ছি পরের প্রশ্ন। কোশ্চেন নম্বর 13। একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়। সেই জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি? প্রতিকূল, স্রোত, নৌকা, স্রোত, অনুকূল। কি বলেছে? অনুকূলের বেগ 40 কিমি যায় 8 ঘন্টায়, তাহলে 8 ঘন্টায় যাচ্ছে তিনি 40 কিমি পথ, তাহলে 1 ঘন্টায় যাবে 40/8। তাহলে আমরা বলতে পারি 5 কিমি পার ঘন্টা অনুকূলে। আর এদিকে হবে কি 36 কিমি পথ যায় 6 ঘন্টায়, তাহলে আমরা বলতে পারি প্রতিকূলের 6 ঘন্টায় যাচ্ছে তিনি 36 কিমি পথ, তাহলে 1 ঘন্টায় যাবে, নিচে 6 বসে যাবে, 6 6 36, তাহলে 6 কিমি পথ। নৌকার বেগ কত? 11 যোগ করলে এর হাফ 5.5। 5.5 খুব ইজি, অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। এই নিয়ম করলে খুবই অঙ্ক তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, পরে প্রশ্ন যাচ্ছি। 14 নম্বর। একটি মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টা, স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। শেষ জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? কি করব? প্রতিকূল, স্রোত, নৌকা, স্রোত, অনুকূল। পরীক্ষার খাতায় তোমরা কী করবে? জাস্ট এগুলো আগে লিখে নেবে। তাহলে কি করব? এখানে বলে দিচ্ছে, তাহলে প্রতিকূলে বেগ ঘন্টায় কত? 2 কিমি পার ঘন্টা, তাহলে 2 কিমি পার ঘন্টা বলে দিয়েছে। নৌকার বেগ কত? স্থির জলে এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে, তাহলে কি করব? 10 মিনিট 10/60, 0 0 কেটে গেলে এটা আমাদের ঘন্টায় করলাম, তাহলে 1/6 যাচ্ছে তিনি 1 কিমি পথ অনুকূলে, তাহলে আমাদের 1 ঘন্টায় যে নিতে হবে কত? এটা আমাদের কী করলাম? 10 মিনিটকে ঘন্টায় পরিণত করলাম, তাহলে 1 ঘন্টায় যাবে, ওপরে 1 থাকবে, নিচে 1 থাকবে, যা উল্টে যাচ্ছে ইন্টু 6, তাহলে 6 কিমি পার ঘন্টা অনুকূলে বেগ। তাহলে নৌকার বেগ কত আমাদের? 6 আর 2 8, তাহলে হাফ করলে কত আমাদের? 4, তাহলে নৌকার বেগ পেলাম আমরা 4। তাহলে স্রোতের বেগ কত? 2 2। ঠিক আছে, তাহলে এরপর কি বলছে? স্থির জলে 5 কিমি পথ যেতে। স্থির জল যখন বলবে তখন আমরা জানবো কি? নৌকা। ঠিক আছে, নৌকা। তাহলে আমাদের নৌকার বেগ কত? 4 কিমি পার ঘন্টা। ঠিক আছে,
4 কিমি পার ঘন্টা যেতে তার সময় লাগছে কত যাচ্ছে 5 কিমি পথ। তাহলে 1 কিমি পার ঘন্টায় যাবে কত, 5/4। যেহেতু এটা আমাদের ঘন্টায় আছে, কী করবো, এটা জাস্ট 60 মিনিটে করে যাব। তাহলে 4×15=60। তাহলে বলতে পারি 75 মিনিট সময় লাগবে। 75 মিনিট মানে 1 ঘন্টা 15 মিনিট। অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। বুঝে গেল? পরে প্রশ্ন যাচ্ছি। একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করবে। স্রোতের প্রতিকূলে একই পথ এই 24 কিমি পথ যেতেই তার 3 গুণ সময় ফিরে আসে। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? তাহলে আমরা প্রতিকূল, স্রোত, নৌকা, স্রোত এবং অনুকূল। তাহলে অনুকূলে বেগ কত এখানে আমাদের পেয়ে যাবো। এখানে 2 ঘন্টা তিনি যাচ্ছে 24 কিমি পথ, তাহলে 1 ঘন্টা যাবে 12 কিমি পার ঘন্টা। তাহলে আমরা বলতে পারি অনুকূলে বেগ কত, 12 কিমি পার ঘন্টা। এরপর বলছে স্রোতের প্রতিকূলে একই পথ, তাহলে আমাদের 3 গুণ, মানে 3 গুণ বলতে এখানে 2 ঘন্টা লাগতো, এখানে প্রতিকূলে 2×3, তাহলে প্রতিকূলে আমরা বলতে পারি 6 ঘন্টা সময় লাগছে তার 24 কিমি পথ যেতে। তাহলে 1 ঘন্টায় কত লাগবে, 1 ঘন্টায় লাগবে 4×6=24, মানে 4 ঘন্টা 4 কিমি পার ঘন্টা প্রতিকূলে বেগ, 4 কিমি পার ঘন্টা। তাহলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? তাহলে আমাদের নৌকার বেগ কত, 4 আর 12 যোগ করলে কত হয়, 16 হাফ। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 8। তাহলে কত যোগ করলে এখানে 12 যাবে, 4। এদের বেগ করলে কত হবে, 4। তাহলে আমরা পেয়ে গেলাম অপশন নম্বর এ অ্যান্সারটি সঠিক। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি না, 4। প্রশ্ন যাচ্ছি, তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি হোমওয়ার্ক। প্রশ্নটা কি, স্রোতের প্রতিকূলে একটা নৌকা 45 মিনিটে 12 কিমি যায়। সেই জলে নৌকার বেগ 30 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত কিমি পার ঘন্টা? WBP লেডি কনস্টেবল 2024 কোশ্চেনটা এসেছিল। তোমরা অবশ্যই অ্যান্সারটা কমেন্টে বলবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদেরকে ক্লাস করার জন্য শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে। নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে।